হজ ইসলামের অন্যতম গুরুত্বপূর্ণ স্তম্ভ। প্রতিবছর বিশ্বের মুসলিম দেশগুলো থেকে হাজিরা সৌদি আরবে যান পবিত্র হজ পালন করতে। বাংলাদেশও এর ব্যতিক্রম নয়। এবার আগামী বছরের হজের প্রাথমিক নিবন্ধনের তারিখ জানিয়েছে ধর্ম মন্ত্রণালয়। বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী সাইমুম জান্নাত। মুসলমানদের জন্য বাধ্যতামূলক ধর্মীয় ইবাদতের একটি হলো হজ। সাধারণত শারীরিক ও আর্থিকভাবে সক্ষম হলে প্রাপ্তবয়স্ক মুসলমানদের জন্য জীবনে অন্তত একবার হজ ফরজ করা হয়েছে। আগ্রহী হজ যাত্রীদের জন্য এবার ২০২৫ সালের হজের প্রাথমিক নিবন্ধনের তারিখ জানিয়েছে ধর্ম মন্ত্রণালয়। জানা গেছে ১ সেপ্টেম্বর শুরু হচ্ছে আগামী হজের প্রাথমিক নিবন্ধন। সরকারি বেসরকারি দুই মাধ্যমেই এই নিবন্ধন কার্যক্রম চলবে ৩০ নভেম্বর পর্যন্ত। প্রাথমিক নিবন্ধনের সময় পরে আর বাড়ানো হবে না বলে জানিয়ে দিয়েছে ধর্ম মন্ত্রণালয়। এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগের কিংবা নতুন প্রাক নিবন্ধিত যে কোনো ব্যক্তি ৩ লাখ টাকা জমা দিয়ে প্রাথমিক নিবন্ধন করতে পারবেন। হজ প্যাকেজ মূল্যের বাকি টাকা প্যাকেজের নির্ধারিত সময়ের মধ্যে পরিশোধ করতে হবে। হজ প্যাকেজ মূল্য সৌদি পর্বের ব্যয় ও বিমান ভাড়া নির্ধারণ সাপেক্ষে ঘোষণা করা হবে। তবে এবারে সাধারণ হজ প্যাকেজের দাম গত বছরের চেয়ে কমানোর চেষ্টা করা হবে বলেও জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, হজ কার্যক্রম পরিচালনায় প্রাথমিকভাবে যোগ্য এজেন্সির তালিকা সরকার নির্ধারিত ওয়েবসাইটে পাওয়া যাবে। তাছাড়া ১৬১৩৬ নম্বরে ফোন করে হজ সংক্রান্ত যে কোনো তথ্য জানা যাবে। সরকারি ও বেসরকারি উভয় মাধ্যমের প্রাক নিবন্ধন ফি ৩০,০০০ টাকা। আগামী হজে বাংলাদেশের জন্য হজ যাত্রীর কোটা ১,২৭,১৫৮ জন। এই কোটা পূর্ণ হলে স্বয়ংক্রিয়ভাবে প্রাথমিক নিবন্ধন কার্যক্রম বন্ধ হয়ে যাবে। সাধারণ প্যাকেজের অধীনে বাড়ি কিংবা হোটেল এক রুমে সর্বোচ্চ ৬ সিট থাকবে। তবে প্যাকেজ আপগ্রেডেশনের সুবিধা থাকবে। হজ এজেন্সিগুলো বিশেষ প্যাকেজের সুবিধা দিয়ে হজযাত্রী পাঠাতে পারবে। 100% কপার কন্ডেন্সারে তৈরি ভিশন ফ্রিজ, তাই গুণে মানে অটুট থাকে বছরের পর বছর। হজ সিস্টেম www.haj.gov.bd হজ বিডি মোবাইল অ্যাপ থেকে সরকারি মাধ্যমে হজে গমনেচ্ছু ব্যক্তিরা নিজ নিজ ইউনিয়ন ডিজিটাল সেন্টার, ইসলামিক ফাউন্ডেশনের ও জেলা কার্যালয়, বাইতুল মোকাররম মসজিদ এবং ঢাকার আশকোনার হজ অফিস থেকে প্রাক নিবন্ধন ও প্রাথমিক নিবন্ধন করতে পারবেন। বেসরকারি মাধ্যমের হজ যাত্রীদেরকে অনুমোদিত এজেন্সির মাধ্যমে প্রাথমিক নিবন্ধন করতে হবে। তবে প্রাথমিক নিবন্ধনের সময় প্রাক নিবন্ধন সনদ ও পাসপোর্ট প্রয়োজন হবে। সরকারি মাধ্যমে হজে গমনেচ্ছু ব্যক্তিদের সোনালী ব্যাংক পিএলসি স্থানীয় কার্যালয় শাখা মতিঝিল ঢাকার সেল প্রসিডস অফ হজ ডিপোজিট নামের হিসেবে 00263000908 হিসাব নম্বরে টাকা জমা দিতে হবে। জানা গেছে, সোনালী ব্যাংকের যে কোনো শাখায় ভাউচারের মাধ্যমে প্রাথমিক নিবন্ধনের টাকা জমা দেওয়া যাবে। বেসরকারি মাধ্যমের হজ যাত্রীদের এজেন্সি নির্ধারিত ব্যাংক হিসেবে প্রাথমিক নিবন্ধনের টাকা জমা দিতে হবে। ক্যান্সার, অ্যাডভান্সড কার্ডিয়াক, লিভার সিরোসিস, কিডনি রোগ, সংক্রামক যক্ষ্মা, ডিমনেশিয়া প্রভৃতি দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত এবং গর্ভবতী মহিলা ও চলাচলে অক্ষম ব্যক্তিদের হজের নিবন্ধন না করার জন্য অনুরোধ করেছে ধর্ম মন্ত্রণালয়। সাইমুম জান্নাত, এটিএন নিউজ।